গুম, খুন, অপহরণের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে দায় মুক্তি চায় র্যাব। কারওয়ানবাজারের সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান অতীতে র্যাবের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। কারণ দেশে আর কখনো গুম, খুনে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দেন র্যাব ডিজি। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। মনির হোসেন তপু রিপোর্ট। আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। সংবাদ সম্মেলনের শুরুতেই র্যাবের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ সহ নির্যাতনের বিষয়ে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান। র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে তিনি বলেন, তদন্তের জন্য এগুলো সংরক্ষণ করা হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে স্বীকার করেন র্যাব মহাপরিচালক। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে র্যাব গুলি করেছে কিনা তা অনুসন্ধানের মাধ্যমে বের হয়ে আসবে বলেও জানান তিনি। ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আপনারা দেখেছেন যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেপ্তার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট 30 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। র্যাবের জন্য পৃথক আইনের বিষয়ে প্রস্তাব রাখা হবে বলেও জানান তিনি। র্যাবের জন্য যাতে একটি আইন প্রণয়ন করা যায়, র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। গেল 4 মাসে বিভিন্ন ঘটনায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা পাওয়ায় 16 জন র্যাব সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের 79% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচিত রাজনৈতিক দলের সরকার দেশ ভালো চালাবে, আর বর্তমান সরকারের মেয়াদ 1 বছর হওয়া উচিত বলে মনে করেন 46%। বেসরকারি সংস্থা ব্র্যাকের জরিপে এমন তথ্য উঠে এসেছে। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে এই নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 4 মাসে অশান্ত দেশকে শান্ত করেছে সরকার। দেশ এগিয়ে নিতে এখন প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি বলবো যে আমরা সেই জায়গায় উত্তরণ করেছি, মানে ফ্যান্টাস্টিক। আমি বলবো যে 4টা মাসে এই গভর্নমেন্টের যেই অ্যাচিভমেন্ট সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। খুবই একটা অশান্ত একটা দেশকে শান্তভাবে নিয়ে এসে একটা যেটা খুব জরুরি ডিবেট হওয়া উচিত, আমরা কি ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, কি ধরনের বাংলাদেশটা চাই, সেই ডিবেটের জায়গায় আমরা ফ্যাসিলিটেটর, আমরা মানে ইম্পোজ করছি না কিছু। সেই জায়গাটায় প্রফেসর ইউনূস নিয়ে দিয়েছেন যাতে আমরা সবাই পার্টিসিপেট করতে পারি। আর পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যেটা দেখলাম, আমি মনে করি যে এটা হুইচ ইজ ট্রু। লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 1:15 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এ সময় সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে নেতাকর্মীদের ধৈর্য ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, মিথ্যা প্রতিহিংসামূলক সব মামলা আদালতের মাধ্যমে মোকাবেলার পর তারেক রহমান দেশে ফিরবেন। বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক
সেই ফটোকে যে নির্বাচনের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। জানুয়ারিতে নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট অংশ নিলে তা হবে নজিরবিহীন একটি ঘটনা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়ে ফেং স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে একটি ইউএস চায়না বিজনেস কাউন্সিল গালায় শি জিনপিং একটি চিঠি পড়ে শোনান। চিঠিতে শি জিনপিং বলেন, ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে প্রস্তুত বেইজিং।